কলেজ লাইফে থাকা অবস্থায় তুমি তো এইচএসসি তে অবশ্যই গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য ভরপুর পড়াশোনা করবা, বাট এই গোল্ডেন এ প্লাস পাওয়া যেটাই পাও এটা পরবর্তীতে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করতে হবে। সো তোমার লাইফে ক্যারিয়ার ফিউচারে কোথায় যাবা কি করবা সেইটার একটা যে প্রিপারেশন বা সেটার জন্য তোমাকে একটা ইউনিভার্সিটিতে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ো অথবা বিজ্ঞান প্রযুক্তিতে পড়ো, অথবা তুমি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কথা চিন্তা করতেছো, অথবা তুমি মেডিকেল কলেজে পড়ার কথা চিন্তা করতে, মানে এই প্রত্যেকটা জিনিসপত্রের সাথে কিন্তু তোমার ক্যারিয়ার জড়িত, এবং এই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি কিন্তু এই 18 মাস ধরেই তোমার চলতে থাকে, এবং পরবর্তীতে তুমি হয়তো বা 2-3 মাসের মতো কোচিং টোচিং করো, সেটা আলাদা হিসাব, কিন্তু এই 18 মাস কিন্তু তোমার জন্য খুবই ক্রিটিক্যাল। এই সময় যে জিনিসটা অবশ্যই অবশ্যই করা উচিত যে তুমি কোন ইউনিভার্সিটিটাতে পড়তে চাও সেটা নিয়ে আগে ভাগে একটু চিন্তা ভাবনা করে ফেলো। কোন ইউনিভার্সিটিতে পড়লে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, কোনটা ফিউচারে তোমার লং টার্মের জন্য ভালো হবে, এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হইতেছে তুমি তোমার কলেজের কিছু অ্যালুমনি খুঁজে বের করো যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করো, দেখা করার চেষ্টা করো। ক্ষেত্র বিশেষে সবচেয়ে ভালো হয় যদি তুমি সেই ক্যাম্পাসটা ভিজিট করতে পারো। যেমন আমি কলেজে থাকা অবস্থায় প্রায় সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেতাম, বুয়েটে যেতাম, আর বুয়েটে পড়ার আমার অনেক অনেক ইচ্ছা ছিল, এবং আমি যখন বুয়েটের হলেও আমার কিছুদিন থাকার সুযোগ হয়েছে, আমি যখন হলে থাকছি, মানে আই ফিল রিয়েলি রিয়েলি গুড, এবং দ্যাটস এ ডিফারেন্ট ভাইব। সো এই জায়গাটাতে যখন তুমি নিজে যাবা, নিজের চোখে দেখবা যে এখানে আসলে ঘটনাটা কি ঘটে, এবং বড় ভাইদের সাথে যখন কথা বলবা তখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও সেটার ব্যাপারে তোমার মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং এই 18 মাস সময় তুমি এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করতে থাকবা, তোমার পড়াশোনা করার প্রতিও কিন্তু একটা স্পৃহা বেড়ে যাবে যে